9,30,00,000 মাইল দূরত্ব হলো এই সূর্যটা। আর সূর্য থেকে যে আলো আসে, এই আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। তাই ওই সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি সূর্যে গেছেন? না, শুধু সূর্য নয়, সূর্যের উপরে যে ছোট্ট ছোট্ট তারকাগুলো দেখা যায়, এই সূর্যের চেয়ে শত শত কোটি গুণ বড় একটা একটা তারকা, এবং এত লক্ষ লক্ষ তারকা রয়েছে। ওই তারকার দূরত্বের কারণে এই শূন্য চোখে, খালি চোখে আমরা দেখতে পাই না। যেই যুগে যেই বিষয়ের চর্চা বেশি থাকে, সেই বিষয়ে পারদর্শী ব্যক্তিদেরকে মানুষ সম্মানের চোখে দেখে, এবং সেই যুগের সাথে তাল মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দান করেছেন। আমার ভাইরা, চিকিৎসকের যুগ তো শেষ, আপনার জাদুর যুগ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। আল্লাহ তাআলা জানেন কিয়ামতের পূর্বেই আমার শেষ নবীর উম্মতের ভিতরে একটি অংশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অত্যন্ত সমৃদ্ধি অর্জন করবে। এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন একটি মুজিজা দান করলেন, কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানীরা এই মুজিজার ধারে কাছেও যাইতে পারবে না। সেই মুজিজাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যদি না হতো, তাহলে কতিপয় ধর্ম বিমুখ বিজ্ঞানী মহাকাশ বিজয়ের একক দাবিদার হয়ে ধর্মের অপারগতা ও অপূর্ণতার অপবাদ দিত, বলতে এটা তো ধর্মের দ্বারা সম্ভব না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশাল মুজিজা দান করেছেন কে? এই মুজিজার কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আমরা জানি, আমরা সুবহানাল্লাহ তখনই বলি যখন কোন আশ্চর্য, কোন বিস্ময়কর ঘটনা কথা আমরা শুনি, তখন আমরা বলে উঠি সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের প্রথম শব্দই আল্লাহ সুবহানাল্লাযী দ্বারা শুরু করলেন। এর মানে আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি এখন যে ঘটনা তোমাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটা হলো আশ্চর্যজনক, বিস্ময়কর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তদানীন্তন সময়ে মহাকাশ বিদ্যা সম্পর্কে জ্ঞানহীন আরবরা আশ্চর্য হয়েছিল, কেমন করে এক রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে। তারা তো আশ্চর্য হয়েছিলেন। আল্লাহ তো এজন্য বলছেন সুবহানাল্লাযী। আশ্চর্য হলেই মানুষ কি বলে? সুবহানাল্লাহ। আশ্চর্য হতেই হবে, কিয়ামত পর্যন্ত মানুষ আশ্চর্য হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ নিয়ে আলোচনা করলে, আলোচনা চললে। সম্মানিত হাজিরিন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 1232 কিলোমিটার। জোরে বলুন কত কিলোমিটার? 1232 কিলোমিটার। তখন তো আর উড়োজাহাজ ছিল না। তখনকার সময় যে যানবাহন ছিল, ওই যানবাহনে ওই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাইতে সর্বনিম্ন সময় লাগতো 40 দিন। সবাই আশ্চর্য হলো, এটা কেমন করে সম্ভব?
সম্মানিত হাজিরিন, শুধু তৎকালীন আরবদের কথায় তারা আশ্চর্য হলেন, এখানে শেষ না, বর্তমান বিজ্ঞানিকরাও আশ্চর্য হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। মহামান্বিত মহিমাময় ওই আল্লাহ যিনি ইসরা করাইছেন, ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার বান্দাকে। কাকে? সরে বলুন, তার বান্দাকে। লাইলাম আর রাতের কিছু সময়, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এই 40 দিনের পর রাতের কিছু সময় আল্লাহ রাসূল গেলেন এবং আসলেন। এতে তৎকালীন আরবরা আশ্চর্য হয়েছিল, আর বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানিকরাও আশ্চর্য হয়েছে, এটা কেমন করে সম্ভব? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, সেখান থেকে চাঁদ সূর্য পেরিয়ে গ্র্যাভিটেশন পাওয়ার যা আছে সব পেরিয়ে, সাত আকাশ পেরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে পৌঁছে গেছে। তো বিজ্ঞানীরা আশ্চর্য হচ্ছেন, এটা কেমন করে সম্ভব যে আমরা সূর্য যেটা আমরা দেখতে পাই, এই সূর্যটা খুব ছোট না? খুব ছোট না? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরত্ব হলো এই সূর্যটা। আর সূর্য থেকে যে আলো আসে, এই আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। তাই ওই সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি সূর্যে গেছেন? না, শুধু সূর্য নয়, সূর্যের উপরে যে ছোট্ট ছোট্ট তারকাগুলো দেখা যায়, এই সূর্যের চেয়ে শত শত কোটি গুণ বড় একটা একটা তারকা, এবং এত লক্ষ লক্ষ তারকা রয়েছে। ওই তারকার দূরত্বের কারণে এই শূন্য চোখে, খালি চোখে আমরা দেখতে পাই না। এর উপরে রয়েছে আপনার কমেট, এর গ্যালাক্সি রয়েছে, ব্ল্যাক হোল রয়েছে। এই তারকা যদি একটু উপরে উঠে যায়, তাহলে এই তারকাকেও তারা খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য কিনা? আল্লাহ তাআলা এর জন্য আশ্চর্য হওয়ার জন্য সুবহানাল্লাযী ব্যবহার করেছেন। শুধুমাত্র এখানে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদ, সূর্য, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, কমেট সবগুলো পার হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যে আল্লাহর সাথে কথা বলেছে, এটা কোনো বিজ্ঞানিকের মাথায়ও আসে না। ভাইরা আমার, প্রাচীন বিজ্ঞানিকরা তবে প্রথম অবস্থায় তারা বলেছিলেন, ওই যে আরবের মানুষ যেমন বলেছিলেন, এটা সম্ভব না। এটা কি না? সম্ভব না। আমার ভাইয়েরা, আবার অনেকের মাথার ভিতরে ঘুরপাক খায়, এটা সম্ভব না, এটা রাসূল স্বপ্নে যোগে গিয়েছেন,
রাসূল স্বপ্নে যোগে যান নাই, স্বপ্নে যোগে যান নাই। স্বপ্ন যোগে হলে সুবহানাল্লাহি দ্বারা আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন না, আশ্চর্য হওয়ার কথা কিছুই ছিল না। কেউ যদি বলে আমি স্বপ্নে দেখেছি প্লেন থেকে লাফ দিয়ে আমার ঘরের ছাদের উপর নেমেছি, এটা কি আশ্চর্যের কিছু? স্বপ্নে তো অনেক কিছু দেখে, দেখে কিনা? অনেকে স্বপ্ন দেখে আমি পানির উপর দিয়ে হাঁটতেছি, এটা কি আশ্চর্য হওয়ার কিছু? জোরে বলুন না, আশ্চর্যের কিছু না। আমার রাসূল যদি স্বপ্ন যোগে মেরাজ করতেন তাহলে কোনো মানুষ বিরোধিতা করতো না। কথা বলেন, অনেক মানুষ তো অনেক স্বপ্নেই দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিআবদিহি, তার বান্দাকে বান্দা হতে হলে শর্ত হলো রূহ এবং দেহ। রূহ লাগবে, দেহ লাগবে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যোগে মেরাজে যান নাই, রাসূল সশরীরে মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রাচীন যুগের বিজ্ঞানীরা প্রথম অবস্থায় বলেছিলেন এটা সম্ভব না, যে গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করে কোন স্থূল বস্তুর উপরে যাওয়া কি নয়, সম্ভব নয়। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এসে ওই প্রাচীন বিজ্ঞানীদের মন্তব্যকে ভুল প্রমাণ করেছে। আধুনিক বিজ্ঞানীরা এসে বলেছেন কোন স্থূল বস্তু যদি এই পৃথিবী থেকে আকাশের দিকে, সূর্যের দিকে সেকেন্ডে আপনার 8 কিলোমিটার দূরে 8 কিলোমিটার বেগে কোন বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়, যদি নিক্ষেপ করা হয়, তাহলে ওই বস্তুই সম্ভব যে গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করে উপরে যাইতে পারবে। কিন্তু আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনটাই করে মেরাজ করেছিলেন, বলুন তো ওই বাহনটার নাম কি? বুরাক। এই তো বুরাক শব্দটি এসেছে বারকুন থেকে। একটু খেয়াল করুন, বারকুন, বা র কফ, কয়টা অক্ষর? 3টা অক্ষর। এই বারকুন শব্দের অর্থই হলো বিদ্যুৎ, আলো। তো আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলতেছে যদি কোনো বস্তুকে সেকেন্ডে 8 কিলোমিটার গতিতে নিক্ষেপ করা হয়, তাহলে সেই বস্তু দ্বারা সম্ভব গ্র্যাভিটেশন পাওয়ার, ওই যে মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে উপর দিকে যাইতে পারবে। তাহলে আমরা প্রথমেই বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনটা নিয়ে গেছেন সেই বাহনটা হলো বুরাক। বুরাকে রয়েছে আরো একটি শব্দ বেশি, অক্ষর বেশি, বা র আলিফ কফ। তো বুরাক হলো বারকুনের চেয়ে আরো গতি সম্পন্ন প্রাণী। সে যে কত গতি, এটা পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই। আরো জোরে আমার ভাইয়েরা, এখন যদি কোন বিজ্ঞানী এসে বলে এই বুরাক দ্বারা গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করে উপরে যাইতে পারবে না, তাহলে সেই বিজ্ঞানীরা অন্যান্য বিজ্ঞানীরা বোকা বলবে। কারণ তুলনায় হয় না। মাত্র বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন 8 কিলোমিটার গতিতে কোন বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সেই বস্তু গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করতে পারে। সেখানে সর্বনিম্ন আল্লাহর নবী যেই বাহনটা দিয়ে গিয়েছেন, সেই 12টার সেকেন্ডে গতি ছিল 1,86,000 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুবহানাল্লাযী শব্দ ব্যবহার করেছেন, যে জানে আমার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত একটা অংশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেকটা তারা এগিয়ে যাবে। এই মুজিজা যদি আল্লাহর নবীকে না দেওয়া হয়, ছোট্ট ছোট্ট বিজ্ঞানীরা যারা মহাকাশ জয় করেছেন, তাদের কে কোরআনের প্রতি জ্ঞান না থাকার কারণে
ধর্মে বিমুখ হওয়ার কারণে তারা ধর্মের অপারগতার অপবাদ দেবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমের সাথে সাক্ষাৎ হলো, চতুর্থ আসমানে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, আবু ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গেলেন, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। অনেক ঘটনা তিনি দেখলেন। সেখানে রয়েছে বাইতুল মামুর, এমন একটা মসজিদ দেখলেন যেই মসজিদে একবারে ফেরেশতারা ইবাদতের জন্য ঢোকে 70,000। যেই 70,000 ফেরেশতা একবার ইবাদত করবে, কিয়ামতের আগে অন্য ফেরেশতারা দ্বিতীয়বার ইবাদত করার সময় আর পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহর এমন ফেরেশতা রয়েছেন, যারা সেজদা করতেছেন তো সেজদাই করতেছেন, যারা রুকু করতেছেন রুকুই করতেছেন, যারা দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তেছেন শুধু তাসবিহ পড়তেছেন। এখন বলুন তো, আল্লাহর ইবাদত করার জন্য কি অভাব পড়েছে? এখন আপনি আমি যদি আমার আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলুন, ক্ষতি হবে? আপনি আমি যদি ইবাদত না করি, তাহলে আপনার আমার কপাল পড়বে। আমার ভাইয়েরা চলে গেলেন আল্লাহর কাছে। কথা হলো, বিস্তারিত কথা হলো। কিতাবের মধ্যে আসছে 23 বছর আল্লাহ এবং আল্লাহর নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ। অনেক কথা হলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন। আল্লাহর নবী আরশের পায়া ধরে ক্রন্দন করে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু 23টা বছর তোমার সাথে কথা বললাম, এমন কোন পয়গম্বর নয় যাদের সাথে আমি এতটা কথা বলেছি, এখন কেন মন খারাপ করো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তোমার সাথে আমি 23টা বছর কথা বলেছি। আমি তো আমার উম্মতদেরকে অনেক ভালোবাসি, আমার আবু বকরকে আমি ভালোবাসি, আমার ওমরকে আমি ভালোবাসি, আমার প্রত্যেকটা উম্মতকে আমি ভালোবাসি। এমন উম্মত আসবে যারা আমাকে দেখতে পারবে না। তারা যদি জানতে চায় আল্লাহর রাসূল তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, আমাদের জন্য রাসূল কি নিয়ে এসেছে। আমার ভাইরা, আমার নবী উম্মতের জন্য কত দয়া। ও নবীর উম্মতেরা, সেই নবীকে কেমন করে ভুলে যাও? সেই নবীর আদর্শ থেকে কেমন করে মুখটা ফিরিয়ে দাও? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তোমাকে তো অনেক কষ্ট আমি দিয়েছি। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসলাম, এরপরে 7 আসমান পাড়ি দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আর আমি আল্লাহ কথা দিলাম, চলো তোমার কোন উম্মতেরা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তাদের আশা লাগবে না, আশা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের নামাজের মধ্যে যে আমি আল্লাহ নিজেই দেখা দেব। আর জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যই তো আল্লাহর নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজটাই হলো নামাজ। নামাজ পড়েন,
আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহর নবী বলেছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। আর আল্লাহকে দেখতেছো এই পর্যায়ে যদি তুমি না যাইতে পারো, এ কথা অবশ্যই মনে রাখবা, অবশ্যই ইয়াদ রাখবা, আল্লাহ তোমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন আল্লাহকে সিজদা করে তখন বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, খুব নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ বলেন আসজুদু ওয়াক্তারিব, তোমরা সিজদা করো আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এই ইবাদত করো আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ বলেছেন আসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, সিজদা করলে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য সিজদা করার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? দিনে কয় ওয়াক্ত? শীতের সময় কি ফজর পড়া যায়? হ্যাঁ, ফজর পড়েন তো আপনারা? একটু মাঝে মাঝে ছুটি নেন না? না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে ৮৮,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হিসাব করতে পারবেন? আপনি সুস্থ রয়েছেন, আপনি আলস্য, এটা আপনার কি উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু ভাইরে এই রাত্রে যদি আল্লাহ তাআলা আপনাকে পেট ব্যথার রোগ দেয়, আপনি তো রাত ৩টা থেকে উঠে তাহাজ্জুদ পড়া শুরু করবেন। এই কথা বলেন ঠিক কি না? এই জন্য লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ বলেছেন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে আমি আরো বেশি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি সুস্থ রয়েছেন, এখনই আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনাকে আজীবন সুস্থ রাখবেন একজন, তিনি কে? জোরে বলুন তিনি কে? আর আপনি যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করেন, আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, তাহলে এই নিয়ামত ছিনায় নিতে আল্লাহ কি 1 সেকেন্ড সময় লাগবে? অনেক রাজা বাদশা পথের ফকির হয়েছে, এমন নজির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার অনেক পথের ফকিরকে আল্লাহ রাজা বানিয়েছেন, এমনও প্রমাণ আছে না নাই? এই জন্য আসুন